আওয়াজ শুনে তো আর বুঝতে বাকি নেই যে এটা একটা বিয়েবাড়ির ব্লগ। আর হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ফাইনালি চলে এসেছি আজকে রাজশ্রীর বিয়ের ব্লগ নিয়ে। যারা প্রথমবার ব্লগটা দেখছেন তাদের বলে রাখি, রাজশ্রী আমার ছোট্টবেলার বন্ধু। তো আমরা বহু দিন ধরে এই বিয়েটার জন্য ওয়েট করেছিলাম। আর এই যে এখানে আমাদের ব্রাইড রাজশ্রী। আমার সাজুগুজুটা তো আগেই দেখিয়ে দিলাম, আর এবার চলুন চারপাশটা একটু ঘুরে দেখা যাক। বর আর বরযাত্রী কেউই তখনও এসে পৌঁছয়নি, তাই আমরা কনের বাড়ির লোকজন সবাই তাদের অপেক্ষাতেই ছিলাম। আর এই অপেক্ষা করতে করতে চলুন দেখে নিই আজকের মেনুতে কী কী রয়েছে। শুরুতেই রয়েছে বিভিন্ন রকমের মকটেলস, স্টার্টারের ব্যবস্থা বাইরে, তো তার আগে মেইন কোর্সটা দেখিয়ে দিই। শুরুতেই আছে বাটার নান, তার সাথে কিমা চানা মশালা, আছে ফিশ বাটার ফ্রাই, সাদা ভাত, বাসন্তী পোলাও, ডাব চিংড়ি, এখানে ডাব চিংড়িটা রাখা, আর রয়েছে মাটন কষা এবং তার সঙ্গে চিকেন কষা। আর এপাশে রয়েছে বিভিন্ন ধরনের স্যালাড, পাস্তা, আর এদিকে রয়েছে চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, মিষ্টি, এসব জিনিসপত্রের ব্যাপার। ছিল রাবড়ি আর জিলিপিও। এসব করতে করতেই আওয়াজ পেলাম যে হ্যাঁ, বর চলে এসেছে। আর এই যে সবাই বরণ করার জন্য কিন্তু এখানে একদম রেডি। ফাইনালি ইমনদাও চলে এসেছে বরযাত্রীর সঙ্গে, আর এখন চলছে জামাই বরণ পর্ব। ফাইনালি বর তো পৌঁছে গেছে। আর হ্যাঁ, তখন বলছিলাম যে বাইরের যে স্টার্টার্স ছিল এখানে সব রয়েছে, চিকেন, পনির, ফিশ, বিভিন্ন কিছু, আর ছিল স্যুপও। তো চলুন এবার আমরা ভেতরে যাই। শুরু হয়ে গিয়েছে আশীর্বাদ পর্ব। প্রথমেই ইমনদা মানে যে বর, তার আশীর্বাদ চলছে। আর এই যে এখানে রাজশ্রীও বসে, এরপর ওর আশীর্বাদ হবে। আর এই যে এখন রাজশ্রীকে আশীর্বাদ করছেন ওর শ্বশুরমশাই। আশীর্বাদ পর্ব মিটে গিয়েছে, আর এবার হচ্ছে শুভদৃষ্টি। মেয়ে আমাদের পান পাতা নিয়ে একদম রেডি। তো ব্যাপারটা হচ্ছে, এই পান পাতাটা আমাদের সাজানোর কথা ছিল, মানে রাজশ্রীর যে বন্ধুরা এসছে ওদের, কিন্তু সব কিছুর মধ্যে এত তাড়াহুড়োয় ওই ব্যাপারটা মিস হয়ে গেছে। তবে এই যে এই পিঁড়ি দুটো তো আমি গত ব্লগেও দেখিয়েছিলাম যে ওর বন্ধু শালিনী এই পিঁড়ি দুটো সাজিয়েছে, অপূর্ব সুন্দর। আর ব্যাস, এবার হচ্ছে মালা বদলও এখানে হয়ে গেল। আর এবার হচ্ছে কনে এবং বরকে তাদের দুই পক্ষের লোকজন তুলে ধরার চেষ্টায় এখন রয়েছে। আর এবার সেই মজার পার্টটা যেখানে দুজন দুজনকে গোলাপ ফুল শোকায়। বেশি শুকলে হাঁচি হয়ে যাবে, আবার অ্যালার্জি হয়ে যাবে। চলো দেখলি অনেকটা সময় কেটে গিয়েছে এর মধ্যেই, আর ফাইনালি রাজশ্রী আর ইমনদা বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। এবার শুরু হবে যজ্ঞ হোম, আর তারপর হবে হচ্ছে সিঁদুরদান পর্ব বা বাকি পরপর যে রিচুয়ালসগুলো হতে থাকে সেগুলো। শুভ কন্যা প্রদক্ষিণ জপে বিনিয়োগা ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশর্বা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নো। যবে থেকে আমি বুঝেছি যে বিয়ের রিচুয়ালস কি, কোনটার পর কোনটা হয়, তবে থেকে এই রিচুয়ালটা আমার সবচেয়ে বেশি পছন্দের, এই খই ফেলাটা। আর এখন রাজশ্রীর সেই খই ফেলা যে রিচুয়ালটা সেটাই হচ্ছে। আর এই যে ছোট্ট বুঝাই, ও হচ্ছে রাজশ্রীকে খই দিচ্ছে, যেটা হচ্ছে ওরা যজ্ঞের আগুনে সমর্পিত করবে।
আর ব্যাস, আমরা এখন চলে এসেছি একেবারে অন্তিম মুহূর্তে, যেটা হচ্ছে সিঁদুরদান পর্ব, যেটার জন্য সকলে অধীর আগ্রহে সেই শুরু থেকে অপেক্ষা করে আছে। একটু উঁচু থেকে, আরেকটু উঁচু। সিঁদুরদানের সময় দারুণ মজার একটা ঘটনা ঘটেছে। ওরকম সিঁদুর না দেখাতে পড়াতে গেলে তো হবেই, সাইডে একটু বেঁকে গিয়েছে। আর ইমনদার যে বন্ধুরা ছিল বা রাজশ্রীর যে বন্ধুরা, সবাই মিলে হঠাৎ করে পুরো ময়ে ময়ে গান গেয়ে উঠলো, সবাই হেসে কুটোপুটি। যাই হোক, পরবর্তী টার্ন যখন আসলো সেকেন্ডবার, তখন একদম পারফেক্ট পড়ানো হয়েছিল, এমনকি 3 নম্বর বারেও। তবে ওই আর কি, বিয়ের সময় তো একটু মজা হাসি ঠাট্টা আনন্দ হতেই থাকে, এটাই তো একটা বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়ের আসল ফ্লেভার। যাই হোক, বিয়ে শেষ, আর ফাইনালি আমাদের রাজশ্রী আজকে থেকে মিসেস রাজশ্রী হয়ে গেলেন। আর ওর বিয়ের বেশ কিছু মুহূর্তের ছবি আমি এখানে দিয়ে রাখলাম সকলের দেখার জন্য। তো অনেক দিন পর আবার ভীষণ কাছের একটা বন্ধুর বিয়েতে যেতে পেরে তো আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ওই যে আমার বন্ধুগুলো কিন্তু সেদিন পাশে ছিল না বিভিন্ন কারণে। যাই হোক, সবার সাথে একসঙ্গে আমাদের ভীষণ তাড়াতাড়ি দেখা হবে এই আশাতেই রইলাম আমরা সবাই। আর এইবার হচ্ছে ডিনার করার পালা। অলরেডি রাত 12টা পেরিয়ে গিয়েছে। বর বউয়ের জন্য চলে এসেছে রূপোর থালায় খাবার, আমরাও বসে পড়েছি ওদের সঙ্গে। সবচেয়ে সুন্দর যেটা আমার লেগেছে সেটা একটা দেখাই, এই যে লেটুস পাতার ওপর যে মাছের মুড়ো আর ল্যাসটা দিয়েছে সেটা আমি না এইরকম আগে কখনো দেখিনি। তো এটা দেখে আমি খুব আনন্দও পেয়েছি, খুব খুশিও হয়েছি। যাই হোক, বিয়ের ব্লগ আমাদের শেষ, এরপর শুধু বাকি রইল রিসেপশন। দেখা হচ্ছে সেই ব্লগে, টাটা।